আল্লাহ কারো ধন সম্পদের দিকেও তাকান না। আল্লাহ শুধু দেখেন অন্তরের দিকে আর দেখেন নেক আমলের দিকে। কার আমলটা ভালো, কার তাকওয়া আছে, আর কার অন্তরটা ভালো। কারো অন্তরে আছে হিংসা, অহংকার, রিয়া, ঠিক না? আর কারো অন্তর আছে আল্লাহর জন্য নিবেদিত। সবার অন্তর কিন্তু এক না, সব মানুষও এক না, জীবনও একরকম যায় না, মরণ একরকম হয় না, প্রত্যেকের জানাজার নামাজটাও একরকম হয় না। কথা ঠিক কিনা? এই জায়গাটাতে এত হাঁটাহাঁটি কেন? কেন এত হাঁটাহাঁটি এই জায়গাটায়? আপনারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন, হুজুরগো শক্তি ভালো, যুবক জওয়ান, আওয়াজ ভালো। আমিও তো শক্তিও নাই, আর এত চিল্লাইতামও পারি না, আর সেই চিল্লানের মতো সেই শক্তিও নাই। আমি কথা বলি একটু ধীরে আস্তে, কথা বুঝছেন? হাজিরিন, قال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه। এই দুনিয়াতে এক একজনে এক একটার বাহাদুরি করে। কেউ বলে আমি মেম্বার, কেউ বলে আমি চেয়ারম্যান, কেউ বলে আমি নেতা, কেউ বলে আমি শিল্পপতি, কেউ বলে আমি কোটিপতি, কেউ বলে আমি চৌধুরী, কেউ বলে আমি ভূঁইয়া, কেউ বলে আমি খান, কেউ বলে আমি পাটোয়ারি। এক একজনে এক একটার গৌরব করে। কি বলেন, করে না? করে কিনা আপনাদের এলাকায়? আর আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে কেউ যদি তার বদ আমলের কারণে, বদ খাসলতের কারণে, বদ চরিত্রের কারণে জাহান্নামী হয়ে যায়, সেদিন তারা বংশ পরিচয় দেখায়া, পদমর্যাদা দেখায়া, টাকার গৌরব দেখায়া কেহই জাহান্নাম থেকে মুক্তি পাবে না। মান বাত্তাআ বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু। সেদিন নসবের কোনো দাম নাই, বংশের কোনো পরিচয় নাই, অর্থের কোনো পরিচয় নাই। সেদিন পরিচয়টি হলো একমাত্র আমলের পরিচয়, তাকওয়ার পরিচয়, আর কিচ্ছু না। হযরত আল্লাহর হাবিব যখন বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। সেদিন দলে দলে, কাতারে কাতারে সবগুলি রূহ দাঁড়াবে, ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়াবে, তবে কেউ কথা বলতে পারবে না, কারো কথা বলার ক্ষমতা থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। দয়াময় রাব্বুল আলামিন সেদিন দয়া করে যাকে অনুমতি দিবেন, তিনি সেদিন আল্লাহর সাথে কথা বলতে পারবেন, এছাড়া কেউ পারবে না। নবীরাও সব জবান বন্ধ হয়ে যাবে, সাহাবীদের জবান বন্ধ হয়ে যাবে, ওলি আল্লাহদের জবান বন্ধ হয়ে যাবে, কারোই জবান থাকবে না, হতবাক হয়ে থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
যেদিন প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে আপনার অবস্থাটা কি হবে? নবীজি জবাব দিলেন, যেদিন কোন নবীদের কথা বলার ক্ষমতা থাকবে না, প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে, সেদিন একমাত্র আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আমাকে দেওয়া হবে। আর একটু আস্তে কর, এখনো হইছে না। মাশাআল্লাহ, এবার বুঝা যায় ইমানি জজবা আছে। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই পিছনে একজন উঠেন আর একজন বইয়েন, এদিন শুরু করছেন কেন? আপনারা সাধ্য করছে কে বইতেন, বিসমিল্লাহ কে বইছেন, এরকম লেফট রাইট করতেছেন কে? দুনিয়াতে আর কত লেফট রাইট করবেন, কত আর লেফট রাইট করবেন? আমি তো লম্বা করতাম না বেশি, যেহেতু রাত অনেক, হুজুর অনেক ওয়াজ করছে, আসছি যেহেতু, না বললো তো হয় না, আদব রক্ষা হয় না, তাই না? কিন্তু উঠা বসা আমি পছন্দ করি না। এই দুনিয়াতে প্রত্যেকে একটা ঠিকানা বানায়। এনআইডি কার্ড আছে না আপনাদের? এনআইডি, আবার অনেকের জন্ম নিবন্ধন, নামে একটু ভুল হইলে সংশোধন করে। এটা অনলাইনে এখন পাওয়া যায়। এক জায়গায় টিপ দিছেন, সারা দেশে উঠে গেছে। আবার একটা ঠিকানা বানায়, কোটি কোটি টাকা খরচ করে। আপনার বাড়ি কই? মিরপুর। বাড়ি কই? বাগিচা বাজার। বাড়ি কই? অমুক জায়গায়। এটা একটা ঠিকানা, নাকি বলেন? আবার রাস্তার পাশে 1% জায়গা 10 লাখ টাকা দিয়েও কিনে, 20 লাখ টাকা দিয়েও কিনে। গ্রামে বাস করতে ভালো লাগে না, রাস্তার পাশে চলে আসে। আবার গ্রাম ভালো লাগে না, সিলেট শহরে বাড়ি করে। সিলেট ভালো লাগে না, ঢাকা রাজধানীতে বাড়ি করে। বাংলাদেশ ভালো লাগে না, লন্ডনে বাড়ি করে, আমেরিকাতে বাড়ি করে। করে কিনা? এটা দুনিয়ার একটা ঠিকানা। আর আমার আল্লাহ বলেন, কিয়ামত একেবারে সত্য। সেদিন সব মানুষ দাঁড়াবে, এটা সত্য। হিসাব দেওয়া লাগবে, এটা বাস্তব সত্য। সেদিন প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে, এটাও বাস্তব সত্য। তবে এই দুনিয়ার হায়াতে প্রত্যেকটা মানুষের উচিত, আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলাম, যার মনে চায় সে যেন আখেরাতে নাজাত পাওয়ার জন্য, কিয়ামতে মুক্তি পাওয়ার জন্য, সে যেন আল্লাহ দরবারে একটা ঠিকানা বানাইয়া এরপরে কবরে যায়। ঠিকানা লইয়া যেন কবরে যায়, ঠিকানা না বানিয়ে যেন কেউ না যায়। আল্লাহ বলছেন, দুনিয়ার ঠিকানা তো বানাইবা দুনিয়ার অল্প কিছু সময়ের জন্য, অনন্তকাল যেখানে থাকবা সেই জগতের জন্য একটা ঠিকানা বানাও, এবং উত্তম ঠিকানা লইয়া কবরে মাথা দাও। সেই ঠিকানার খবর কি আমাদের কারো কাছে আছে? চিল্লিয়ে বলেন, আছে? নাই কারো কাছে। সেই দিনের অবস্থাটা কি? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা খালি কাঁদেন। নবী বলে, তুমি কাঁদছো কেন? সেদিন সব উলঙ্গ দাঁড়াবে, আমি আয়েশার অবস্থাটা কি হবে? আমি কিভাবে থাকবো? আমার উপায় কি হবে? নবীজি বলে, আয়েশা, সেদিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ দাঁড়াবে, কারো শরীরে বস্ত্র থাকবে না, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। তবে সেদিন মানুষ এত পেরেশান হয়ে যাবে রে, প্রত্যেকটা মানুষ মাথা নিচু করে রাখবে আর কানবে।
পেরেশান হয়ে যাবে। কিন্তু একজন আর একজনের দিকে নজর করার কোনো ক্ষমতা পাবে না রে। সেদিন কেউ কারো দিকে তাকানোর ক্ষমতা থাকবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। সেদিন কেউ কারো দিকে তাকাতে পারবে না। দুনিয়াতে সব কাজে আমরা সময় দিতে জানি, সব কাজে সময় দিতে জানি। বাজারে গেলে পারি, রাস্তাঘাটে পারি, শহরে বন্দরে পারি, সালিশ বোর্ডে পারি, মামলা মোকদ্দমায় পারি, বেচা কিনায় পারি, সব কাজে পারি। কিন্তু নামাজে দাঁড়াইলে পাগল, কতক্ষণ শেষ করব। মাহফিলে গেলে বেহুশ, কতক্ষণ শেষ করব। কখন যাব, কখন উঠব। কি কথা ঠিক কিনা? ইবাদতে দাঁড়াইলেই তখন আর আমাদের সময় কুলায় না, তখন আর সময় কুলায় না। এই ভাইরা, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, মানুষের উপকার করা ফরজ, মা বাপের খেদমত করা ফরজ। এই সাথে আরেকটা ফরজ আমাদের মধ্যে আছে, যেটা সবগুলো ফরজের চাইতে আরো দামি। সব ফরজ কিছু না কিছু আমাদের মধ্যে পাওয়া যায়, কিন্তু যেই ফরজটা একেবারে দরকার, এটা আমাদের মধ্যে তালাশ করলে নাই। ওই পর্দাটার, ওই ফরজটার নাম হইল পর্দা। যেরকম কি পর্দা নাই এখন, নাই এখন পর্দা। পর্দা এক জায়গায় আছে, ঘরের জানালায় আছে, ঘরের দরজায় আছে। কি কথা ঠিক কিনা? পর্দা কোন জায়গায় আছে? ঘরের জানালার মধ্যে আছে, আর দরজার মধ্যে পর্দার কাপড় ঝুলে। কিন্তু আসলে এটা হচ্ছে বাহাদুরি, এটা হইল সুটানি। সুটানি এটা ভদ্রতা। হাকিকত পর্দা কিন্তু নাই, যেখানে যাবেন নাই, সব জায়গার থেকে উধাও হয়ে গেছে, উধাও হয়ে গেছে। আর পর্দার ওয়াজ করলে কিছু মানুষ আছে, কয় কি, এই হুজুরে একটু নবীর কথা কয় না, এই হুজুরে একটু কোরআনের কথা কয় না, এই হুজুরে কি এর সুদের ওয়াজ করতে হয়েছে, কিসের ঘুষের ওয়াজ করতে হয়েছে, কিসের পর্দার ওয়াজ করছে, এদিন অনেক চলেনি। কি কথা ঠিক না? এইসব কথা কইয়া পর্দার ওয়াজ কোরআনে নাই, কথা কয় না। ঘুষের ওয়াজ কোরআনে নাই, যখন আসেনি। ঘুষের ওয়াজ করলে অনেক ইমাম সাহেবের চাকরি গেছে গিয়া, কথা ঠিক কিনা? সুদের ওয়াজ করছে, অনেক ইমামের চাকরি গেছে গিয়া। আবার জুয়ার ওয়াজ করছে, ইমাম সাহেবের চাকরি গেছে গিয়া, কেশিয়ারে জুয়া খেলায়। তাই কয়, আপনার বেতনটা কে দিবে? দেখে চাইয়াম, আপনি জুয়ার ওয়াজ নিয়ে করতে নাইছেন। কি কথা ঠিক কিনা? বিপদ। এ ভাইরা রে আমার, কলিজার টুকরা যুবকেরা, খেয়াল করে শুনবা। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ, তবে ধৈর্য লাগবে। আমার কথা শুনতে হলে ধৈর্য লাগবে, ছটপট করা যাইতো না। কথা বুঝছেন তো? কত মুরব্বীরা, কত সুদীজন বসে আছেন। আল্লাহ কবুল করুক, কোন আমিন। আরেকবার, আরেকবার আপনারা আমিন বললে সাথে সাথে আল্লাহ কি করেন? কবুল করেন। কোন দোয়াগিরের দোয়া কবুল হয় না যতক্ষণ আমিন বলা না হয়। আর আপনারা যখন আমিন বলেন,
এই সাথে আমাদের সাথে যে দুইজন ফেরেশতা আছে ওনারাও কি বলতেছেন? আমিন। আমার আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা ঘরে প্রবেশ করিও না, ঘরে প্রবেশ করিও না, তবে অন্যের ঘরে। কার ঘরে? অন্যের ঘরে বা অন্য ঘরে। তবে প্রবেশ করা আমি আল্লাহ একেবারে নিষেধ করি না। তোমরা ঘরে যাইতে পারবা হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি সাপেক্ষে অথবা সালামের বিনিময়ে। কারো বাড়িতে কারো ঘরে যদি যেতে হয়, প্রথমে ঘরের কাছে যেয়ে বলবে আসসালামু আলাইকুম। যদি উত্তর পাওয়া যায় তাহলে অনুমতি চাবেন, আদখুলু, আমি আসতে পারি কিনা। যদি অনুমতি দেন তখন আবার ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়া ঢুকবেন। যদি প্রথমবারে উত্তর পাওয়া না যায়, দ্বিতীয়বারে উত্তর পাওয়া না গেলে তৃতীয়বার সালাম দিবেন। তৃতীয়বারে যদি উত্তর পাওয়া যায় এবার অনুমতি চাবেন। যদি অনুমতি দেয়, এবার যদি আপনি ওই ঘরে যান, তাহলে এটাতে শরীয়তে কোনো বাধা নাই। এইভাবে যাওয়ার মধ্যে আমার আল্লাহ জায়েজ করে দিয়েছেন। তবে এই অনুমতির প্রয়োজন কেন? এক যুবক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা আরেক ঘরে থাকে, মায়ের কাছে যাব, অনুমতি লাগবে কিনা? যেহেতু আমি ছেলে, নিয়ে আমার মা, আমি মার কাছে যাব। নবীজি বললেন, তুমি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও কিনা? কয় না। তোমার মা ঘরের মধ্যে কিভাবে আছে তুমি জানো না, শরীরটা কেমন আছে তুমি জানো না। কাজে আগে অনুমতি নিবা, এরপরে মা শরীরটা হেফাজত করে ফেলবে। মা বস্ত্রটা ঠিক করে নিবে, এরপরে তোমাকে অনুমতি দিবে। যখন তোমাকে অনুমতি দেওয়া হবে তখন তোমারও ইজ্জত রক্ষা পাবে, তোমার মার ইজ্জত রক্ষা পাবে। এই জন্য মায়ের কাছে যেতে হলেও অনুমতি নিয়ে যাওয়া লাগবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। মেয়েরা বাবার কাছে যাবে, অনুমতি নিয়ে যাওয়া লাগবে। ভাই থাকে এক রুমে, বোন থাকে আর এক রুমে। বোন কিভাবে আছে ভাই জানে না, বোনের কাছে যেতে হলে অনুমতি নিয়ে যাওয়া লাগবে। আবার বোনে ভাইয়ের রুমে যাবে, ভাই কিভাবে আছে বোন জানে না, ভাইয়ের থেকে অনুমতি নিয়ে যাওয়া লাগবে। আবার আপনি গভীর রাত বাড়িতে আসছেন, সিলেট থেকে আসছেন, জগন্নাথপুর থেকে আসছেন, রশিদপুর থেকে আসছেন, বিশ্বনাথ থেকে আসছেন। রাত 12টা বাজে আপনার বিবি ঘুমায়, আপনি হুট করে ঘরে ঢুকে যদি আপনি রুমে যান, আপনার বিবি ডাকাত মনে করতে পারে, সন্ত্রাস মনে করতে পারে, লুচ্চা মনে করতে পারে। এই জন্য ভয় পেতে পারে। আপনি বাড়ি আসছেন, আপনার স্বামী, এই সংকেত আপনার বিবিকেও দেওয়া লাগবে। কথা বুঝাচ্ছি কিনা? আপনার বিবিকেও এই সংকেতটা দেওয়া লাগবে। অথবা আপনার বিবির বস্ত্রটা কেমন আপনি জানেন না, হুট করে ঘরে ঢুকলে বিবির দিকে তাকালে ঘৃণা জমতে পারে। এই জন্য যদি আগে সংকেত দেন আমি ঘরে আসতেছি,
তখন আপনার বিবি জাকজমকের সৌন্দর্যের পোশাকটা গায়ে দিতে পারবে, চুলগুলি সুন্দর করে রাখতে পারবে, চেহারাটা সুন্দর করে গুছিয়ে গাছিয়া রাখবে। তখন স্বামীর সামনে দাঁড়ালে তখন স্বামীর মনটা খুশি হয়ে যাবে। স্বামী যখন নজর দিলে খুশি হয়ে যায়, তখন আমার আল্লাহ খুশি হইয়া ওই স্বামী স্ত্রীর সগীরা গুনাহ মাফ করে দিবে। আল্লাহ এই বললাম, আমি আপনাদের কাছে সূরা নূরের ২৭ নম্বর আয়াত, কত নম্বর আয়াত? ২৭ নম্বর আয়াতের কথা বললাম। এ ভাইরা রে আমার, এবার আমি আরেকটা আয়াতে চলে যাই, খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মহিলারা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মহিলারা ঘরে থাকো, তোমরা মহিলারা আড়ালে থাকো, পর্দার ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজনা, তোমরা ঘরের বাহিরে যাও না, হাটে বাজারে যাও না, শহরে বন্দরে যাও না। তবে আমি আল্লাহ ঘরের বাহিরে যাওয়া একেবারে নিষেধ করি না, যাইতে পারবা কিভাবে? তবে তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো যাইও না, তোমার চেহারা দেখায়া যাইও না, সৌন্দর্যের পোশাক পুরুষের দেখাইয়া যাইও না, চুলগুলি খোলা রাখিয়া যাইও না, চেহারা খোলা রাখিয়া যাইও না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ মানুষে দেখবে, এইভাবে ঘরের বাহিরে যাইও না। ঘরে থাকলে যেমন কেউ চিনে না, জানে না, বুঝে না, এমন ভাবে যদি ঘরের বাহিরে যেতে পারো, এই যাওয়ার মধ্যে আমি আল্লাহ বাধা দেই না। তবে আমার রাসূল বলেছেন, ৩ অবস্থায়। কয় অবস্থা? আরো আসতে কর, আরো আসতে কর। আমার কথা দুর্বলতা দিকে আপনারা দুর্বল সাইজের লাগে। জোরে বলেন, কয় অবস্থা? মাশাআল্লাহ। এই হল লাইনগুলো আড়ি কিনলে, এগুলো বইয়ে কিনতো আর হাঁটি কিনতো, এগুলো যাইতে চায় চায়। সিন্নির ফুলটা কুদ্দুল হইছে, সিন্নির ফুলটা মাদ্রাসাতে আইসিনি, দেখতে যায় দেখতে যায়। বাঙালি আছে, খানা যেখানে বাঙালি সেখানে। খানা আছে জিন্দাবাদ, খানা নাই মুর্দাবাদ। আমার ৩ অবস্থায় আমাদের মা বোনেরা ঘরের বাহিরে যেতে পারবে। অন্তরে রেকর্ড করে রাখেন, এটা কোরআনের তাফসীর। ১ নম্বরে, মহিলারা কোরআন হাদিসের এলেম শিখার জন্য পর্দার সাথে ঘরের বাহিরে যেতে পারবে। ২ নম্বরে, চিকিৎসার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য ডাক্তার দেখাবে, চিকিৎসা নিবে, পর্দার সাথে ঘরের বাহিরে যেতে পারবে। ৩ নম্বরে, পরিবারের মধ্যে কামাই করার কেউ নেই, ভিক্ষার হাত না বাড়ায়া অন্যের বাড়িতে যায়া কাজ করে, হালাল রিজিক তালাশ করে, বাড়িতে আনিয়া সন্তানের রিজিকের ব্যবস্থা করার জন্য পর্দার বাহিরে যায়া, ঘরের বাহিরে যায়া পর্দার সাথে কাজ করে রিজিকের ব্যবস্থা করতে পারবে। এই ছাড়া স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাবে, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবে, জি জামাইয়ের বাড়িতে যাবে, অথবা ভাইয়ের বাড়িতে যাবে। এইতে করে ঘরের থেকে বের না হলে তো যেতে পারবে না। এই অবস্থায় ঘরের বাহিরে যেতে পারবে, তবে উড়া থুড়া পাবে না, জাহিলি যুগের মেয়েদের মতো না, সৌন্দর্য দেখায় না, চুল উড়ায় না,
চেহারা দেখায় না, হাত পাও নাড়ায় না, শয়তানের মতো না, মুসলমানি রূপ রং নিয়ে যাওয়ার মধ্যে আমি আল্লাহ কোনো বাধা দেই না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এখন এইভাবে যাওয়ার মতো মহিলা সমাজে কম না বেশি? চিল্লিয়া বলেন আছে? তালাশ করলে তো নাই। আবার কিছু আছে, নাই যে তা না, দাম নাই, এদের দাম নাই। বাড়িতে যদি 10টা মহিলা থাকে, একটা মহিলা যদি পর্দা করে, কোরআন পড়ে, নামাজ পড়ে, মানুষের সাথে মিলামিশা কম করে, উঠা বসা কম করে, তাহলে সব মহিলারা এক জায়গায় হইয়া গোল মিটিং করে, এই মহিলাটা খেইতা, এটা এক গড়িয়া, এটার কোনো সমাজ নাই, নমাজ নাই, এটা কোন বংশতে আইসে আল্লাহ জানে, এটা কারোর লগে একটু আইস দিয়েও কথা কয় না, দেবরের লগেও কথা কয় না, বাউসুরের লগেও বলে না, এটা অমকেরও ডাকে না, এটা কেমন ভোদের? কি কথা ঠিক কিনা? এর কোনো মূল্য নাই, দাম নাই। আবার যেটা নাকি একটু নাডামি করতে পারে, বাটপারি করতে পারে মহিলা, এটা সবাই ডরায়। মেজদানি খাওয়ার মধ্যে বেকের আগে দাওয়াত দেয়, বিয়ের মধ্যে সবাই আগে দাওয়াত দেয়, গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই আগে দাওয়াত পায়, তখন সে হাতে তালি দেয় আর কয়, দেখ তোরা না কোথায় খারাপ, আমার বেকের আগে দাওয়াত দিছে, বিয়ের দাওয়াত দিছে, মেজদানির দাওয়াত দিছে, সব দাওয়াত আমার আগে দেয়, তো করে জিগাইনি। আসলে হেরে দাওয়াত দিছে কি লেহা বুঝে না। এটা যে বদমাইশ, সিটিং বাস, এটা দাওয়াত না দিলে এটা যে ভেজাল লাগাইব, গোবর লাগাইব, এই জন্য এর দাওয়াত দিয়ে মুখটা বন্ধ করে রাখছে, এটা যেন ভেজাল লাগাইতে না পারে। কথা ঠিক কিনা? এই যে ভেজাল লাগাইতে না পারে, হে মনে করে সম্মান করছে। এ ভাইরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর বিবিদেরকে নিয়ে মজার আলোচনা করেন। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই সাহাবী অন্ধ, চোখে দেখে না, কিন্তু তিনি যদিও অন্ধ, তিনি হাদিসের হুজ্জাত, তিনি ছিলেন হুজ্জাতুল ইসলাম, অর্থাৎ তিনি হাদিসের হাফেজ ছিলেন। আরেকদিকে তিনি যে কোনো কথা বলতেন দলিল দিয়ে বলতেন, এত বড় মাহের ছিলেন। উনি আসতেছে, নবীজি বলেন, ও আমার স্ত্রীরা, তোমরা আড়ালে চলে যাও, আড়ালে চলে যাও, ওই যে অন্ধ সাহাবী আসতেছে। হযরত মাইমুনা বলেন, হুজুর, উম্মাহাতুল মুমিনিন যায়নাব রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো অন্ধ, চোখে দেখে না, আমরা আড়ালে যাব কেন? নবীজি বললেন, সাহাবীর চক্ষু নাই, নজর করলে কাউকে দেখে না, কিন্তু তোমাদের চোখ দুইটা ভালো, তোমরা তো নজর করলে তারে দেখো, কাজে তোমাদের চোখ দিয়ে যেহেতু দেখা যায়, এই জন্য তোমরা নজর করা যাবে না, তোমরা আড়ালে চলে যাও, তোমাদের নজরটা যেন তার দিকে না যায়। আর আমগো দেশে বিয়া হইলে একটা গেট দেয়, গেট। আমগো দেশে গেট দেয়নি, গেট, হ্যাঁ, রাস্তার মাথায় গেট লাগায়, আর ওই গেটের মধ্যে বুড়ি দিন থেকে সব ঘরের ভিতরে, আর তাজা তাজা তরুণ একেবারে তাগড়া তাগড়া মেয়ে, গুণ ইন্টারে পড়ে, ডিগ্রিতে পড়ে, অনার্সে পড়ে, এখনো বিয়া হয় না, আর যদি কারো বিয়া হয়েছে একেবারে খুব দেখতে শুনতে নাদুস নুদুস, এমন বউগুণ সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর কামিজ লাগাইয়া গেটের সামনে দাঁড়াইয়া মেহমানে রিসিভ করে, আর ফুল দেয়, আবার মোবাইলেরটা দিয়ে এরকম করে। কিরে ভাই, কথা ঠিক কিনা? আসেনি এদিন আমাদের? হ্যাঁ আছে। আবার বাপে কয়, আমার মাইয়াটা, এটা আমার মাইয়া, দোয়া করিয়েন, এটা আমার মাইয়া, দোয়া করিয়েন, ওটা আমার ছোট ভাইয়ের ওয়াইফ। কি কথা ঠিক কিনা? তারপর ওটা আমার নাতিন। কেমন ফিটার দরকার তখন জানেন, ব্যাককল কথা।
আমার কথা হয়তো একটু রাগটা হইবেন, হইলে হইবেন। আপনারা আমারে আরেকবার দাওয়াত দিবেন, এই নিয়তে এখানে আসি না। দিলি দিবেন, না দিলে নেই। কিসমতে থাকলে আছে, না থাকলে নেই। কোরআন হাদিসের কোন হক কথা, উচিত কথা গোপন করার কোন সুযোগ যারা বলেন আছে। কিসের দরবেশগিরি, কিসের হজ, কিসের নামাজ, যদি আপনার ঘরের মধ্যে মেয়ে লোকই ঠিক না থাকে, ছেলে মেয়েই ঠিক না থাকে, এই ইবাদত কোথায় যাবে বলে? এ ভাইরা নে আমার, এখন আমার আল্লাহ বলেন, ও মহিলারা, তোমরা ঘরে থাকিয়া কি দায়িত্ব পালন করবা? আমি আল্লাহ দায়িত্ব দিয়া দিলাম, কাজ দিয়া দিলাম। অনেক মহিলারা একা ঘরে ভালো লাগে না, স্বামীরা একটা টাচ মোবাইল দাও, 24 ইঞ্চি 48 ইঞ্চি একটা টেলিভিশন ঘরে ঢুকাও, দেখতে দেখতে যেন সময় যায়। কথা ঠিক কিনা? সময় কাটাইতে হতো, অবসর করে কেমনে থাকি। এক এক মোবাইল মহিলারা, বাবা রে বাবা, পকেটে অর্থ না। কথা ঠিক কিনা? আবার অনেক মহিলারা সারাদিন তো কই রাত 12টা বাজলে ভিডিও কল লাগায়। মাশাআল্লাহ, এখন সংসদ বসে, স্বামী রয়েছে লন্ডন, বেগম রয়েছে বাংলাদেশে, স্বামী রয়েছে সৌদি আরব, বেগম বাংলাদেশে। রাত 12টার পরে সংসদে বসে, সংসদে আলাপ করে, আপনার বাপ এরম করছে আমার লগে, আপনার মা এরম কইছে, আপনার ছোট ভাইটা ভালো না, আপনার বোনটা বেড়াইতে হয়েছে, একদিন বেড়াইছে, 2 দিন বেড়াইছে, কতদিন এগরে পাক করিয়া খাওয়াইয়াম, তারপর আমি ভাবতাম না, আমি কি বান্দিনি কোনো, আমি কি চাকরানিনি কোনো, এগরে পাক করিয়া খাওয়াইয়াম। এরম করিয়া এই স্বামীরে এ কথা কু কথা কানের মধ্যে লাগাইয়া দিয়া স্বামীর মনটা সংসারে উঠিয়ে দেয়। কি কথা ঠিক কিনা? টাকা দিত, এই টাকা দেওয়া বন্ধ, টাকা দিত, টাকা দেওয়া বন্ধ। বাইরে কইছে লন্ডন নিব, কত গুল্লি মা তোরে নি লন্ডন নিয়াম, তুই আর বেগমার লোক বেয়াদবি করছ, তুই মিল করিয়া চলতে পারস না। হায় হায়। আবার বিদেশ থেকে বাড়িতে আসে, শ্বশুর বাড়ির খবর দেয়, এয়ারপোর্টে গাড়ি লিয়ে যে শালারে কয়, সমন্দিরে কয়, গাড়ি লিয়ে যান। আপনা মারপেটের ভাইয়েরে কয় না, শালিরে কয় তুই লগে যাইস, কিন্তু মারপেটের হুইনেরে কয় না, মারপেটের ভাইয়েরে কয় না। বিদেশ থেকে আসে, শালারে মোবাইল দেয়, জামার কাপড় দেয়, মুট করিয়া টাকা দেয়, কি খুশি। আমনা মারপেটের ভাই, মারপেটের বোন সাইরা নাও হাতে দিয়ে উঠে না। কি কথা ঠিক কিনা বলেন? আমনো কথা হয়তো ভালো হইতে হবে, আমি জানি না। এখন আমার আল্লাহ বলেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। তোমরা ঘরে থাকিয়া নামাজ কায়েম করো, তোমরা মহিলারা বেশি বেশি নামাজ পড়ো। তুমি যদি জাকাতের উপযুক্ত হয়ে থাকো, জাকাত দাও। বিবাহের সময় তোমার স্বামী 7 ভরি স্বর্ণ তোমাকে দিছে, 8 ভরি স্বর্ণ দিছে, তোমার উপরে জাকাত ফরজ। বছরে একবার তুমি জাকাত আদায় করো। আল্লাহর বিধানগুলি মেনে চলো। ওয়া রাসূলা, রাসূলের সুন্নত তরিকায় চলো। মন গড়া চলিও না, শয়তানের লিডার হইও না। তুমি যদি হও খাদিজা মার্কা হও, হযরত ফাতেমা মার্কা হও, রাবিয়া বসরির মতো হয়ে যাও। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম গাজ্জালী আল্লাহর একজন ওলি, তিনি মরুভূমির জমিনে দিয়ে হাঁটেন। হাঁটতে হাঁটতে হঠাৎ আসরের নামাজের সময়, কোন সময়? আসরে। আসরের নামাজ পড়বে, ওযু করবে, পানি নেই, মরুভূমি তো পানি নেই। হঠাৎ
পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে দেখছে আল্লাহর ওলি কি যেন চগর বগর করে তালাশ করতেছে। আড়ালে থেকে মেয়েটা বলতেছেন, এ আল্লাহর ওলি কি চান? আল্লাহর ওলি বলে, মা আমি ওযু করব, নামাজ আদায় করব, পানি চাই। মেয়েটা বলে, গো আল্লাহর ওলি, আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্করণী আছে। পুষ্করণী চিনেন তো? পুকুর। যান দেখেন পানি আছে কিনা। মেয়েটা জানে পানি নাই, তারপর বলছে দেখেন পানি আছে কিনা। আল্লাহর ওলি যায় দেখে পানি নাই, পুষ্করণীর তলা পর্যন্ত শুকনা। ঘরের পাশে এসে ডাক দিয়া বলে, মা পানি তো নাই, পানি নাই। হুজুর যেখানে আছেন এখানে দাঁড়ান, পানি পাবেন। মেয়েটা দৌড়াইয়া পুষ্করণীর পাড়ে গেছে, যাইয়া 3 বার থুতু পালাইছে। কি পালাইছে? থুতু পালাইছে। পুষ্করণীর তলা দিয়া পানির জোয়ার আসতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে পুরা পুষ্করণী পানিতে ভরে যায়। বললেন, হুজুর যান, এবার পানি পাবেন, ওযু করেন, নামাজ পড়েন। ইমাম গাজ্জালী দৌড়াইয়া যায়, দেখেন পানি ভরা, ভরপুর পানি। ওই পানি দিয়ে ওযু করলেন, আসরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বলে, মা ঘরের পাশে এসে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, মা আমি জীবনে এত আমল করলাম, কিন্তু আমার মধ্যে তো এই বুজুর্গ, এই কারামতি নেই। তুমি একটা মেয়ে মানুষ, কি আমল তুমি করো? সত্য করে বলো গো মা, কি আমলের কারণে তোমার থুতুর মধ্যে এতটা বরকত? মেয়েটা বলে, হে আল্লাহর ওলি, তেমন কিছু করি না, তবে 5টা কাজ আমি কখনো ছাড়ি না। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বরে, যেদিন আমার বিবাহ হয়, স্বামীর সাথে যখন স্বামীর ঘরে ঢুকি, সেদিন থেকে কোনো দিন ঘরের বাহিরে যাই না। স্বামীর ঘর ত্যাগ করে পর্দার বাহিরে যাই না। 2 নম্বরে, আমার নামাজ কাজা হয় না। 3 নম্বরে, একদিনের জন্য কোরআন তেলাওয়াত আমার কাজা হয় না। 4 নম্বরে, স্বামীর মনে কোনোদিন আমি ব্যথা দেই না। 5 নম্বরে, স্বামীর সংসারের কাজ করি আমার হাতে, আর আমার জবানে সারাক্ষণ আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ